श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৯৮। ষোড়শপল্লী, স্থান বেলুড় ভাড়াটিয়া মঠপাটি, বর্ষ ১৮৯৮ খ্রিস্টাব্দ নভেম্বর। কাশ্মীরে অমরনাথ দর্শন, ক্ষীর ভবানীর মন্দিরে দেবীর বাণী শ্রবণ ও মন হইতে সকল সংকল্প ত্যাগ, প্রেতজনির অস্তিত্ব, ভূত প্রেত দেখিবার বাসনা মনোমধ্যে রাখা অনুচিত, স্বামীজির প্রেত দর্শন এবং শ্রাদ্ধ ও সংকল্প দ্বারা তাহাকে উদ্ধার করা। স্বামীজি আজ ২-৩ দিন হইল কাশ্মীর হইতে প্রত্যাবর্তন করিয়াছেন। শরীর তেমন ভালো নাই। শিষ্য মঠে আসিলেই স্বামী ব্রহ্মানন্দ বলিলেন, কাশ্মীর হতে ফিরে আসা অবধি স্বামীজি কারো সঙ্গে কোনো কথাবার্তা কন না, স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প সল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করিস। শিষ্য উপরে স্বামীজির ঘরে যাইয়া দেখিল, স্বামীজি মুক্ত পদ্মাসনে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন, যেন গভীর ধ্যানে মগ্ন। মুখে হাসি নাই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নাই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। শিষ্যকে দেখিবা মাত্র বলিলেন, এসেছিস বাবা, বস। এই পর্যন্ত। স্বামীজির বাম নেত্রাভ্যন্তরটা রক্তবর্ণ দেখিয়া শিষ্য জিজ্ঞাসা করিল, আপনার চোখের ভিতরটা লাল হইয়াছে কেন? স্বামীজি ও কিছু না বলিয়া পুনরায় স্থির হইয়া বসিয়া রহিলেন। অনেকক্ষণ বসিয়াও যখন স্বামীজি কোনো কথা কহিলেন না, তখন শিষ্য অধীর হইয়া স্বামীজির পাদপদ্ম স্পর্শ করিয়া বলিল, অমরনাথে যাহা যাহা প্রত্যক্ষ করিলেন তাহা আমাকে বলিবেন না? পাদস্পর্শে স্বামীজির যেন একটু চমক ভাঙিল, যেন একটু বহির্দৃষ্টি আসিল। বলিলেন, অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় ২৪ ঘণ্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নামছেন না। শিষ্য শুনিয়া অবাক হইয়া রহিল। স্বামীজি, অমরনাথ ও পরে ক্ষীর ভবানীর মন্দিরে খুব তপস্যা করেছিলাম, যা তামাক সেজে নিয়ে আয়। শিষ্য প্রফুল্ল মনে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া তামাক সাজিয়া দিল। স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে বলিতে লাগিলেন, অমরনাথ যাওয়ার কালে পাহাড়ের একটা খাঁড়া চড়াই ভেঙে উঠেছিলুম। সে রাস্তায় যাত্রীরা কেউ যায় না, পাহাড়ি লোকেরাই যাওয়া আসা করে। আমার কেমন রোগ হলো, ওই পথেই যাব তো যাবই। সেই পরিশ্রমে শরীর একটু দমে গেছে। ওখানে এমন কনকনে শীত যে গায়ে যেন ছুঁচ ফোটে। শিষ্য, শুনেছি উলঙ্গ হয়ে অমরনাথকে দর্শন করিতে হয়, কথাটা কি সত্য? স্বামীজি, হাঁ, আমিও কৌপিন মাত্র পরে ভস্ম মেখে গুহায় প্রবেশ করেছিলুম। তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডায় যেন জড়ো হয়ে গিয়েছিলাম। শিষ্য, পায়রা দেখিয়াছিলেন কি? শুনিয়াছি সেখানে ঠান্ডায় কোনো জীবজন্তুকে বাস করিতে দেখা যায় না, কেবল কোথা হইতে এক ঝাঁক শ্বেত পারাবত মধ্যে মধ্যে আসিয়া থাকে। স্বামীজি, হাঁ, ৩-৪টা সাদা পায়রা দেখেছিলুম।
তারা গুহায় থাকে কি নিকটবর্তী পাহাড়ে থাকে তা বুঝতে পারলুম না। শিষ্য: মহাশয়, লোকে বলে শুনিয়াছি, গুহা হইতে বাহিরে আসিয়া যদি সাদা পায়রা দেখে তবে বোঝা যায় সত্য সত্য শিব দর্শন হইল। স্বামীজি বলিলেন, শুনেছি পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়। অনন্তর স্বামীজি বলিলেন, আসিবার কালে তিনি সকল যাত্রী যে রাস্তায় ফেরে সেই রাস্তা দিয়াই শ্রীনগরে আসিয়াছিলেন। শ্রীনগরে ফিরিবার অল্পদিন পরেই ক্ষীর ভবানী দেবীকে দর্শন করিতে যান এবং 7 দিন তথায় অবস্থান করিয়া ক্ষীর দিয়া দেবীর উদ্দেশ্যে পূজা ও হোম করিয়াছিলেন। প্রতিদিন 1 মণ দুধের ক্ষীর ভোগ দিতেন ও হোম করিতেন। একদিন পূজা করিতে করিতে স্বামীজির মনে উঠিয়াছিল, মা ভবানী এখানে সত্য সত্যই কতকাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন। যবনেরা আসিয়া তাহার মন্দির পুরাকালে ধ্বংস করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিছুই করিল না। হায়, আমি যদি তখন থাকিতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পারিতাম না। ঐরূপ ভাবিতে ভাবিতে তাহার মন যখন দুঃখে ক্ষোভে নিতান্ত পীড়িত, তখন স্পষ্ট শুনিতে পাইলেন মা বলিতেছেন, আমার ইচ্ছাতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে। আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখনই এখানে সপ্ততল সোনার মন্দির তুলিতে পারি না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? স্বামীজি বলিলেন, ওই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না। মঠফট করবার সংকল্প ত্যাগ করেছি। মায়ের যা ইচ্ছা তাই হবে। শিষ্য অবাক হইয়া ভাবিতে লাগিল, ইনি না একদিন বলিয়াছিলেন, যা কিছু দেখিস শুনিস তা তোর ভেতরে অবস্থিত আত্মার প্রতিধ্বনি মাত্র, বাইরে কিছুই নাই। স্পষ্ট বলিয়াও ফেলিল, মহাশয়, আপনি তো বলিতেন এই সকল দৈববাণী আমাদের ভেতরের ভাবের বাহ্য প্রতিধ্বনি মাত্র। স্বামীজি গম্ভীর হইয়া বলিলেন, তা ভেতরেরই হোক আর বাইরেরই হোক, তুই যদি নিজের কানে আমার মতো ঐরূপ অশরীরী কথা শুনিস তাহলে কি মিথ্যা বলতে পারিস? দৈববাণী সত্য সত্যই শোনা যায়, ঠিক যেমন এই আমাদের কথাবার্তা হচ্ছে তেমনি। শিষ্য আর দ্বিরুক্তি না করিয়া স্বামীজির বাক্য শিরোধার্য করিয়া লইল। কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল যে তাহা না মানিয়া থাকা যাইত না। যুক্তিতর্ক যেন কোথায় ভাসিয়া যাইত। শিষ্য এবার প্রেতাত্মাদের কথা পাড়িল, বলিল, মহাশয়, এই যে ভূত প্রেতাদি যোনির কথা শোনা যায়, শাস্ত্রেও যাহার ভূয়ো ভূয়ো সমর্থন দৃষ্ট হয়, সে সকল কি সত্য সত্য আছে? স্বামীজি: সত্য বই কি, তুই যা না দেখিস তা কি আর সত্য নয়? তোর দৃষ্টির বাইরে কত অযুতাযুত ব্রহ্মাণ্ড দূর দূরান্তরে ঘুরছে, তুই দেখতে পাস না বলে তাদের কি আর অস্তিত্ব নেই? তবে ওইসব ভুতুড়ে কাণ্ডে মন দিস নে। ভাববি ভূত প্রেত আছে তো আছে, তোর কার্য হচ্ছে এই শরীর মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা। তাকে প্রত্যক্ষ করতে পারলে ভূত প্রেত তোর দাসের দাস হয়ে যাবে। শিষ্য: কিন্তু মহাশয়, মনে হয় উহাদের দেখিতে পাইলে পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয় এবং পরলোকে আর অবিশ্বাস থাকে না। স্বামীজি: তোরা তো মহাবীর, তোরা আবার ভূত প্রেত দেখে পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি?
এত শাস্ত্র সায়েন্স পড়লি, এই বিরাট বিশ্বের কত গূঢ়তত্ত্ব জানলি, এতেও কি আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে? ছি ছি। শিষ্য: আচ্ছা মহাশয়, আপনি স্বয়ং ভূত প্রেত কখনো দেখিয়াছেন কি? স্বামীজি বলিলেন, তাহার সংসার সম্পর্কীয় কোনো ব্যক্তি প্রেত হইয়া তাহাকে মধ্যে মধ্যে দেখা দিত। কখনো কখনো দূর দূরের সংবাদ সকলও আনিয়া দিত, কিন্তু পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন তাহার কথা সকল সময়ে সত্য হইত না। পরে কোনো এক তীর্থ বিশেষে যাইয়া সে মুক্ত হয়ে যাক এইরূপ প্রার্থনা করা অবধি তিনি আর তাহার দেখা পান নাই। শিষ্য এইবার শ্রাদ্ধাদি দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা প্রশ্ন করিলে স্বামীজি কহিলেন, উহা কিছু অসম্ভব নয়। শিষ্য এইবার শ্রাদ্ধাদি দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা প্রশ্ন করিলে স্বামীজি কহিলেন, উহা কিছু অসম্ভব নয়। শিষ্য ওই বিষয়ের যুক্তি প্রমাণ চাহিলে স্বামীজি কহিলেন, তোকে একদিন ওই প্রসঙ্গ ভালো রূপে বুঝিয়ে দেব। শ্রাদ্ধাদি দ্বারা যে প্রেতাত্মার তৃপ্তি হয় এ বিষয়ে অকাট্য যুক্তি আছে। আজ আমার শরীর ভালো নয়, অন্য একদিন উহা বুঝিয়ে দেব। শিষ্য কিন্তু এ জীবনে স্বামীজির কাছে আর ওই প্রশ্ন করিবার অবকাশ পায় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।